আমি সকালে উঠি মাঝি গেলা সারে ঘটি ঝাঁটা দিয়ে বার করি ময়লা মাটি ঝাঁটা দিয়ে বার করি ময়লা মাটি। দাদা আমি পঞ্চায়েতের প্রধান, আমার হাতে ঝাঁটা। যদি বলো কেন? নারীবিহীন সংসার। একটা মাত্র ছেলে, আমার পয়সা খরচা করে তার ভোটে দান করেছি, সে ব্লক সভাপতি, আমি প্রধান। আমি বলি বাবা তুই একটা বিয়ে কর, বৌমা সে সংসার দেখাশোনা করুক, তুই তোর দপ্তর চালাবি, আমি আমার দপ্তর চালাবো। কি বলে জানো? বিয়ে করার নোংরা পথ। তাহলে কিরম হারামির বাচ্চা, একবার ঘরে আসুক, ওর ব্যবস্থা করে তবে ছাড়বো। আমি সকালে উঠি মাঝি গেলা সারে ঘটি, আমি সকালে উঠি মাঝি গেলা সারে ঘটি ঝাঁটা দিয়ে বার করি ময়লা মাটি ঝাঁটা দিয়ে বার করি ময়লা মাটি। ঘর ঝাঁট হয়ে গেল উঠোনেতে ধান, উনুনেতে ভাতের হাঁড়ি হাঁটতে হবে ফ্যান। ঘর ঝাঁট হয়ে গেল উঠোনেতে ধান, উনুনেতে ভাতের হাঁড়ি হাঁটতে হবে ফ্যান। আমি চুলকে করি ঘা, কে দেবে আমার চা? আমি চুলকে করি ঘা, কে দেবে আমার চা? চা না খেলে আমার মাথা ছাড়ে না, চা না খেলে আমার ঘুম আসে না, চা না খেলে আমার মাথা ছাড়ে না, চা না খেলে আমার ঘুম আসে না। আমি ব্লক সভাপতি, বাবা পঞ্চায়েতের প্রধান। বাবা রান্না করে, আমি খেয়ে অফিসে যাই। দেখি আজকে রান্না টান্না হয়েছে কিনা। বাবা রান্না হয়েছে? গরম ভাত নে বুকে ঢালবো। কেন? তোর আমি বুঝি বুঝি বলতি বাবা তুই একটা বিয়ে কর, একটা বিয়ে কর। হ্যাঁ, তা বিয়ে করার নোংরা পথ এটা আমি করতে পারবো না বাবা। বিয়ে করার নোংরা পথ? হ্যাঁ। তা তুই করতে গেলি? তা তুমি আর মা জানো করতে হলো। বাজে কথা বললে ঠাস কচড় মারবো। বাবা আমি বলি কি তুমি বিয়ে করতে পারো না? এতদিন পরে যুক্তিসঙ্গত কথা বললি বাবা। হ্যাঁ ঠিক বলেছি। তোর এত ভালোবাসি, তোর জন্য আমি বিয়ে করিনি। আচ্ছা আর তুই এতদিন পরে বলতেছি। হ্যাঁ আচ্ছা বাবা, পাড়ায় যেটা সবাই বলছে এ তুই যে 500 পিস তিরপল দিলি, সেগুলো তোর বাবা কাকে দিয়েছে? বাবার হিসেব নিচ্ছি। হ্যাঁ আমি পঞ্চায়েতের প্রধান, হ্যাঁ। 300 তিরপল বিল্লি করেছি, আর 200 পিস কি করলে? রেখেছি, ফের ফের ঝড় হবে তার রাত দেবো। আচ্ছা তাই নাকি? ও বাবার হিসেব নিলি? হ্যাঁ। তোর হিসেব নেবো? কি আমার হিসেব কি নেবে? তুই তো 400 পিস ঘর পেয়েছি। হ্যাঁ পেয়েছি। ঘরগুলো কার দিছিস? যার প্রাপ্য তাকেই দিয়েছি। আমি জানি কার দিছিস। কার দিন? যার ভাতার ঘর নি তার দিছিস। ওটা চেপে যাও। কেন চাপবে কেন? তুই আমার হিসেব নিচ্ছিস, হ্যাঁ। আমি তোর হিসেব নেবো রে। বাবা মাথা গরম করবে না কিন্তু। তুই আমার মাথা গরম করবি না। আমি ব্লক সভাপতি, আমি ইচ্ছে করলে এক কলমে ওই পঞ্চায়েতের পদ থেকে তোমার নামিয়ে দিতে পারি। ভগবান কার জন্ম দিই? আমার পয়সা খরচা করে এই হ্যাঁ মোস্তানি মারতেছি। হ্যাঁ বাবারও টক্কর। হ্যাঁ রান্না করনি তো? ঘরতে বেরো, হ্যাঁ ঘরতে বেরিয়ে যাবি। আচ্ছা ঠিক আছে, হোটেল খোলা আছে, হোটেলে খেয়ে নেবো, তোমার সঙ্গে কোনো সম্পর্ক নেই। হোটেলে খাবি, চাতা লেগে শুবি। ঠিক আছে ওই কথা থাকলো, বাপ্পাটার সম্পর্ক এইখানে থাকলো। যা বেরো। ভগবান সন্ধ্যা পড়তে দেখো কাকে রেখে গেছে। ওর মুখ চেয়ে বিয়ে করেনি, সে আমার মুখ। আমাদের পাড়ার পদ্ম ওর ভাতার বাগে খেলো, ভালোবাস এর মুখ চেয়ে যায়। ও যখন আমার কথা শোনে না, আমি এখন যাব পদ্মর বাড়ি, তোর বাড়ি। চলে যাই মরে যাই মরে যাই, চলে যাই মরে যাই মরে যাই, কিছু করি ভেবে মরি, কিছু করি ভেবে মরি, ভরা এই যৌবন আহা যৌবন আহা যৌবন আহা যৌবন। চলে যাই মরে যাই মরে যাই, চলে যাই মরে যাই মরে যাই, কিছু করি ভেবে মরি, কিছু করি ভেবে মরি, ভরা এই যৌবন আহা যৌবন আহা যৌবন আহা যৌবন আহা। সত্যি যার স্বামী নেই তার 3 কুলের কেউ নেই। আমার জামার আমাদের মধ্য
যুক্তি করে সুন্দরবনে কাঁকড়া ধরতে গেল, তা গেল বাঘের গালে গেল। সারাদিন ঠিক থাকি, সন্ধ্যে হলে যে বিছানার ধারে যায় কারেন্টের মতো শুধু শর্ট মারে। আর মেয়েটাও হয়েছে তেমনি হেকাতে, আমার কোনো কথা শোনে না। আমার একদম ভালো লাগছে। কোথায় গেল বলো তোমার মেয়ে? পদ্ম, পদ্ম কে ডাকে? ওই বুঝি এলো আমার মার। কতদিন পরে ভ্রমণে এসেছে কুঞ্জবনে, কতদিন পরে ভ্রমণে এসেছে কুঞ্জবনে। আসি আসি মনে করি, আসি আসি মনে করি, আসতে পারি না ওরে। যাও, আমি তোমার সঙ্গে কথাই বলবো না। ওরম বলে না সোনা। তুমি তো আগে ঘন ঘন আসতে, এখন এত পাতলা আসো কেন? চাপের ওপরে চাপ। তুমি জানো আমি পঞ্চায়েতের প্রধান, বিভিন্ন রকম চাপ, এখন লাস্টে নিম্ন চাপ। তুমি জানো না তোমার না দিলে আমি থাকতে পারি না। তুমি বুঝো না, তোমার না দেখলে আমি থাকতে পারি না। তাই দাও 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 তো সে রাখ, দোলে মরে কানা বেগুন, দাও 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 তো সে রাখ, দোলে মরে কানা বেগুন। চোখের মুখে দাও না তুমি চোখে গাছে শুনো পোকা, চোখে গাছে শুনো পোকা, মুড়ো জেলে দাও বলো। দাও 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 তো সে রাখ, দোলে মরে কানা বেগুন, দাও 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 তো সে রাখ, দোলে মরে কানা বেগুন, দোলে মরে কানা বেগুন, দোলে মরে কানা বেগুন। সত্যি দাদা তুমি পারো বটে। সত্যি, তোমার এত কাছে ভালো। একটা কথা বলা হয়নি জানো? কি গো? আমার মেয়েটা এত পাজি হয়েছে তোমার কাছে আর কি বলবো, সারাক্ষণ আমাদের শুধু সন্দেহ করে বসে। তোমার মেয়ে? কে? আমার ছেলে ওরকম। কি করে তোমার ছেলে? এ কি সারা আছে? দরজায় কে ঠোকা মারবো? কি পদ্ম, হ্যাঁ, আমার সন্দেহ ঠিক। কি আমি যখন আসি হ্যাঁ, হালদার পাড়া ছেলেরা কি খেলাবে ক্রাম বল খেলতে। ও ভগবান, তোমার দেখে ফেলেছে। আমি যখন আসি কটকট করছে আছে, কি বলতে? কি বলতেছে কি মদ্য যাচ্ছে পদ্মর বাড়ি। দেখেছে ও মহাবেদাকের কথাবার্তা শুনিয়ে গা কিটকিট করে আমার। বলি শোনো, ওদের কথা কিছু মনে করো না, যদি কেউ আসে আমার বুক চেলা কত ঢুকিন। তুমি জানো না আমি একটা পদে আছি, পঞ্চায়েতের প্রধান। যদি ধরা পড়ে যায় মান সম্মান সব যাবে। তুমি এক কাজ করো, পিছনে দরজা খুললো ওদের পালাই। দাঁড়াও, তোমার জন্য একটা জিনিস কিনে এনেছি। কি? তোমার মুখে পরিয়ে দেবো, যে দেখবে সে ভয়তে ছুট মারবে। ভগবান, কি কিনে নেই? ও দাদা, এই দেখো হালো, এটা তাড়াতাড়ি পড়ে নাও। প্রেমের পদ্ধতি দেখো। হ্যাঁ, তার কেউ চিনতে পারো, তাড়াতাড়ি পড়ে নাও, কেউ বুঝতে পারবে না। বলি শোনো, ঘরে খাটের নিচে চুপ করে বসে থাকবি, আর যখন ভোর হবে তোমার পার করতে তুমি বসে দেখি কে। মা, এতক্ষণ ঘরের ভিতর কি করছিলে বলো তো? এই তুই বল, তুই এতক্ষণ কোথায় ছিলি সেই কথাটা বল। ও মা, তোমার আর কি বলবো, ঘরের ভিতরে এত গরম, সেই জন্য আমি বট গাছের কাছে পা ছাড়া দেওয়া চুল ছাদে বসছিলাম। আর বট গাছ গায়ে দক্ষিণা বাতাস গো মা, গায়ে দিয়ে শীতলি বই গেল। কেন বট গাছে গায়ে কি এসি লাগানো আছে বলি শোন। বলো। আজকাল দিনকাল খুব খারাপ, সব মাপের পা ফেলতে হবে, গাটায় পা পড়ে গেলে টেনে তুলতে পারবি? তুই বল মা। বলো মা। তোর বাবা মরে গেছে 5 বছর হয়ে গেছে, পাড়ার কোনো মানুষ তোর মা দিকে কামড় তুলে বলতে পারবে তোর মার ঘরে কেউ ঢুকেছে? ও মা, তোমার সব কথা বুঝতে পারছি, কিন্তু তোমার এত ঘাম হচ্ছে কেন মা? মা জেনে ফেলো না বল। না রে মা, সংসারে কাজের চাপ তো, ওই জন্য ঘাম আসতেছে রে মা। মা, অনেক তো রাত হলো, চলো গিয়ে ঘুমিয়ে পড়ি। আয় দাঁড়া, কাজের মধ্যে দুই শুধু খাই আর শুই। বলি শোন, বলো। আমার কোমরে লেগেছে, তুই নিচে শো, আমি খাটে শুই। চুপ করো, সব কাজ কাম আমি করছি, আর বসে দিতে তোমার কোমরে লাগছে। এ তর্ক করবি না, ঝাঁটার বাড়বে জুতার ফিতা কেটে দেবো। মনে হয় আমাদের সেই লোকটা এসেছি, দরজাটা কি খুলে দিই। এই যে তোমার এসার টাইম হলো। সত্যি মধু, চাপের উপরে চাপ পড়েছে তো, ওই জন্য আসতে দেরি হয়ে গেল। তুমি জানো না, তোমার জন্য আমি বট গাছ কাছে 1 ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম। সত্যি আমার ভুল হয়ে গেছে। এই যে তোমাকে আজ খুব সুন্দর লাগছে। সত্যি লাগছে। হ্যাঁ। মধু, মধু কারা মনে হয় ফলো করেছে আমাকে। আরে এই যে তুমি অত ভয় পাচ্ছ কেন, আমি তো আছি। হ্যাঁ, সত্যি। এই যে তুমি শোনো না, ধরেছিস, ছাড়বো না। এই তুমি ছাড়ো বলছি। না, ছাড়বো আরে না। ছাড়ো, আর যা ছাড়ো না দেখলে লোকে বলবে এটা কি। কেন তুমি অমন
করো। আরে আঁচল ধরে হবে টাকি, পারলে তুমি হাতটা ধরো। ডাক্তার লাগিয়েছে বলবে টাকি, কেন তুমি অমন করো? আঁচল ধরে হবে টাকি। পারলে তুমি হাতটা ধরো, পারলে তুমি হাতটা ধরো, পারলে তুমি হাতটা ধরো। এই যে তুমি এতদিন পরে এসেছো, আজ কিন্তু আমার থাকতে হবে। এই, মধু, আমি ব্লক সভাপতি, মান সম্মান চলে যাবে। মধু, এই যে তুমি রক্ষা অত করো। ভয় পেও না, তুমি ওখানে দাঁড়াও, তোমাকে একটা জিনিস দিচ্ছি। সত্যি আমাকে রক্ষা করো মধু, মান সম্মানে পড়ে গেছি। মধু, ওই তো দরজায় টোকা মারতেছে। এই যে তুমি এই দেখো, তোমার জন্য কি এনেছি। ও বাবা! এই যে তুমি ওখানে চুপ করে বসো, আমি তোমার সকাল হলে ঘর থেকে বার করে দেবো। আমি তো ওই একা বাঘ ছিল, শালা আর একটা বাঘ কোথায় ছিল? ও শালা মনে হয় খাল পেরিয়ে পালিয়েছে, বুঝতে পারতি পেটে টান ধরেছে। আমি ওর এমন ভয় দেখাবো, ও ফের ফাল পেরিয়ে পালাবে। ভয় পেলে হবে না, সাহস রাখতে হবে মনে হয়। বাবা, তুমি এখানে? কি বাপ বেটা, তা তুই কি জন্য আইছি? ওই মধুর লক্ষ্মী ভান্ডারের কাগজপত্র সমস্যা ছিল, ওইগুলো সমাধান করতে হয়েছি। এই রাত দুটোর সময় লক্ষ্মীর ভান্ডার? তুমি দুটোর সময় কি করতে হয়েছো? ওই তো পদ্মর বার্ধক্য ভাতার সমস্যা ছিল। এই তুই বাচ্চা কি বুঝবি? 6 মাস ভালো ঢুকেছে, 2 মাস ঢোকে না, তাই তোর বাবা ডেকেছে। হ্যাঁ, ফোন করতে। ছি 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 বাবা, এই বয়সে তোমার এই কাণ্ড করতে লজ্জা করে না? হতে পারি আমি। নদী হাবুডুবু জীবনে যাবে শেষে। আর হেলো যত হোক না বুড়ো, জমি যাবে চষে। ওরে জমি যাবে চষে। কি বলতে চাইছো বাবা? ঠিক বলছে। নদী হাবুডুবু জীবনে যাবে শেষে। হেলো যত হোক না বুড়ো, জমি যাবে চষে। ওরে জমি যাবে চষে, ওরে জমি যাবে চষে। মাদলা নদী। এই, জি 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 মা, বুড়ো বয়সে সব কি তোমার লজ্জা লাগে না? সেই জন্য বলে শার্ট করে আর কোলা পাতায় ঢং করে। বুকের মাঝে তুই গোটা হলুদ খেতে যাব তোমার কাটা শিলে। ওয়াও, ভেরি নাইস, তুমি ঠিক বলেছো। বাবা, তুমি কি বলতে চাইছো কি? ওরে খোকা, গোটা হলুদ এখন তো বান্না বাটা বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, ওই শিলে না জব্দ করলে হলুদ জব্দ হয় না। যৌবনীতে আধারে ছিড়ি ছিড়ি বৃষ্টি, ঝালমুড়িতে মারবো, তেল লাগবে হাবি টেস্টি। পায়ে জুতো আছে, টেস্টি ছাড়াবো। বাবা, ট্রেনে হকাররা ঝালমুড়ি বিক্রি করে জানো তো? হ্যাঁ, মশলা দেওয়ার পর সরষে তেল ভিজভিজ করে বললে তার কেমন টেস্ট লাগে। বুকের মাঝে তুই জলে গোটা হলুদ খেতে যাব তোমার কাটা শিলে। যৌবনীতে আধারে ছিড়ি ছিড়ি বৃষ্টি, ঝালমুড়িতে মারবো, তেল লাগবে হাবি টেস্টি। আর বেশি বাড়াবাড়ি করলে দেবরে তোর পিছে, দেবরে তোর পিছে, বেশি বাড়াবাড়ি করলে দেবরে তোর পিছে, দেবরে। মাতলা নদী। তোর নদী ডুবিয়ে মারবো, তুই আমার বড় শত্রু। আর আমার মা খুব বড় গেছিল, মা রে তুই দেখে পা ফেলবি, আর কত রঙ্গ দেখবো রে গুই, আর তুলসী তলায় শেষে। তুই কত আর ন্যাকামো করিনি, তা আমার ঘরে ঢুকেছে, তোর ঘরে ঢোকে না। সুচ আবার চেলুনি নিতে করতেছে।
মা हम बोले थे मिष्टी दिली पायसाতে নুন কালো বলতা হুল ফোটালে দিতে হয় চুন। বাবা তুমি কোথায় চুল মারতেছো কোথায়? আমি প্রধান, হ্যাঁ পঞ্চায়েতে রং করবো বলে 3 কুইন্টাল চুন কিনেছি। আচ্ছা 10 কিলো শরীরে গিয়ে ওই বাকি চুন সব আমার ঘরে খাটে নিচে। কেন? যে মেয়ের বলতা কামড়াবে লাগিতে ছুট মারবো। হৃদয় জুড়ে মনের মাঝে রাতে ভালোবেসে ছেঁড়া পাতায় কলম দিয়ে যাব অঙ্ক কষে। অঙ্ক কষা ছাড়াবো। বাবা বীজ গণিত হোক আর পাটি গণিত হোক, লসাগু আর গোসাগু হোক, কলম যদি ঠিক থাকে অঙ্ক কষে যাব। हम बोले थे मिष्टी दिली पायसाতে নুন কালো বলতা হুল ফোটালে দিতে হয় চুন। হৃদয় জুড়ে মনের মাঝে রাতে ভালোবেসে ছেঁড়া পাতায় কলম দিয়ে যাব অঙ্ক কষে। আর অভাবেতে স্বভাব নষ্ট রামকৃষ্ণ লেখে রামকৃষ্ণ লেখে অভাবেতে স্বভাব নষ্ট রামকৃষ্ণ লেখে রামকৃষ্ণ লেখে। মাদলা নদী বেরো। তোর এত করে বোঝালাম বাবা, আমি একটা ভালো মেয়ে দেখছি মাস্টারের ঝি না, বে করার নোংরা পথ, লাস্টে বিধবা। বাবা তুমি বিধবার কথা বলছো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যদি তার ছেলেকে বিধবাকে বিয়ে করে বিধবা বিবাহ প্রচলন করতে পারে, আর আমি তোমার ছেলে হয়ে এই কাজটা করতে পারবো না? এত টপে তুল দিলি বাবা, হ্যাঁ বাবা আমাকে বিদ্যাসাগর বানিয়ে দিলি। হ্যাঁ। তোর যা খুশি তুই তাই কর। ठीक है। चाँद से चांदनी होती है, सितारों से नहीं, मोहब्बत एक सी होती है, হাজারো से नहीं। আমি মধুকে ভালোবাসি, ওকে কালীঘাটে নিয়ে গিয়ে বিয়ে করব। ও মেয়ে ভালো না, হ্যাঁ ওর মা ভালো। সত্যি সত্যি তুই চলে যাবি আমার চুপ করো মা, চুপ করো। তুমি কোনদিন আমার কথা ভেবেছো? কোনদিন আমার কথা ভাবনি, শুধু তোমার কথা তুমি ভেবে গেছো মা। খুব তো আমার নামে বলবার কথা বলতিস। হ্যাঁ তোর বাবা মরে যাওয়ার সময় বাজারে 7 লাখ টাকা দেনা করে গেছে। সে তো করে গেছি। কে শোধ করেছে? কে শোধ করেছে? এই অধম। এই আর পেটে ট্যাটু এঁকে ঘুরতেছি, ও টাকা কোথা থেকে আসে? কোত্থেকে আসি? এই অধমের টাকা। খুব বড় বড় মান নামে কথা বলতে। মা আমি ওসব কথা শুনতে চাই না। আমি যদুকে ভালোবাসি, ওই যদুর হাত ধরে চলে গেলাম মা। আমি আসিলাম মা। বাবা যদু আর মধু হ্যাঁ এত মিল ভালো না, যায়নি। হ্যাঁ বাবা আমরা কালীঘাটে গিয়ে বিয়ে করব। বাবা আসলাম, চলো। দেখেছি নেকামো কান্না। না আমার মেয়েটা আমার ফেলে চলে গেল। সত্যি তো আমি ভুল করেছি। আমার স্বার্থের জন্য শুধু আমার কথা ভেবে চলেছি। এই বয়সে হিসাব করে আমার উচিত হয়নি। আমি ভুল করেছি। ভুল তুমি একা করোনি, ভুল আমিও করেছি। আমি পঞ্চায়েতের প্রধান, 10,000 ভোটের প্রধান। আমার উচিত ছিল মানুষের সঙ্গে থেকে সুখ দুঃখের সাথী হওয়া। সেটা না করে তোমার ভালোবাসায় পড়ে আমি যেটা করেছি না, আমার উচিত হয়নি। আর কোনোদিন আসবো না, তুমি আমাকে ভুলে যাও, আমি আর কোনোদিন আসবো না। আসবো না বললেই হলো। বাট অ্যাকচুয়ালি প্রবলেমটা কি বলতো দাদা? বাট বলো, ভেবে দেখেছো সম্পর্কটা কোথায় দাঁড়ালো? কার সম্পর্ক, কিসের সম্পর্ক? ওই দেখো তোমার ছেলের আমার মেয়ে তো বিয়ে করতে চলে গেল। ওটাকে ওই দেখো না জাগদা সম্পর্কটা কি হলো? নেকার ষষ্ঠী বুঝতে পারছো না? না। তুমি আমার বেহাই, রামে তোমার বেহাই। শোনো গো রসের বিয়ে, তোমার তো খবরও নাই। শোনো গো রসের বিয়ে, তোমার তো খবরও নাই। জানি না কি চাই এখন বৃন্দাবনে যাব দুজনে, আমরা বৃন্দাবনে যাব দুজনে। শোনো গো রসের বিয়ে, তোমার তো খবরও নাই। শোনো গো রসের বিয়ে, তোমার তো খবরও নাই। জানি না কি চাই এখন বৃন্দাবনে যাব দুজনে, আমরা বৃন্দাবনে যাব দুজনে, আমরা বৃন্দাবনে যাব দুজনে। সবাই